জয় হিন্দ ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যাথলিট হলদিয়া। তো তোমরা যারা বহরমপুর, শিলিগুড়ি এবং কলকাতার আর্মি প্রার্থীরা রয়েছো, তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে এবং কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, সব থেকে তোমাদের কনফিউশন বিষয়। তো তোমরা দেখো, এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করবো এবং অন্যান্য চ্যানেলের মতো নয় আজকে বেরোবে কালকে বেরোবে করে বলবো না। আমি ফার্স্ট থেকেই যেটা বলেছি সেটাই বলবো এবং সেই তারিখের মধ্যেই কিন্তু বেরোবে, এটা তোমরাও দেখবে। তোমরা একটু টাইম দিয়ে 5 থেকে 6 মিনিটের ভিডিওটা হবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেশি টাইম কনজিউমিং এর কোনো ব্যাপার নয়, কারণ তোমরা এমনিতেই 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ইউটিউবে কাটিয়ে দাও। তো 5 মিনিট সামান্য দাও এবং দেখো তোমরা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিরকম হবে এবং কত কাট অফ তোমাদের যাবে কোন ইয়ার। ঠিক আছে, তো সর্বপ্রথমে দেখো তোমরা ফাইনাল মেরিটের যেটা ডেটটা রয়েছে, তোমরা ডেট নিয়ে অনেক কনফিউশনে রয়েছো। তো আমি তোমাদেরকে যেটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু দেখবে এইটার মধ্যেই কিন্তু তোমাদের প্রকাশিত হবে। কারণ দেখো, তোমরা জানুয়ারির লাস্ট উইক থেকে তোমাদের কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্টটা কিন্তু আউট হয়ে যাবে। কারণটা তোমাদের বলে দিই। দেখো, তোমরা সকলেই জানো যে নিউ ফর্ম ফিল আপ যেটা হবে, ঠিক আছে, নিউ ফর্ম ফিল আপ যেটা হবে সেটা কিন্তু 8 ফেব্রুয়ারি, অর্থাৎ তোমরা জানো 8 তারিখ থেকে, ফেব্রুয়ারির 8 তারিখ থেকে কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাচ্ছে নতুন অগ্নিবীর 2024-এর নোটিফিকেশনটা অনুযায়ী। তো দেখো, তোমরা এখানে কিন্তু তোমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে বের করতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত টাইম আছে। আর এদিকে রয়েছে জানুয়ারির আর কয়েকটা দিন। তো রেজাল্ট কিন্তু এই তারিখের মধ্যেই তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে যদি ফাইনাল ডেট বলা হয়, তোমরা কিন্তু দেখবে যে ডেটটা কিন্তু এইটা তোমরা মিলিয়ে নেবে, এই ডেটটার মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা আউট হবে। এবারে তোমাদের কাট অফ কত যেতে পারে সেটা বলে দিচ্ছি। দেখো, জিডির ক্ষেত্রে কিন্তু তোমাদের 130 প্লাস, অর্থাৎ যারা হচ্ছে 130 প্লাস মানে হয়ে গেছে, যাদের টোটাল গ্রাউন্ড এন্ড তোমাদের এক্সাম নিয়ে যারা জিডি রয়েছে তাদের ক্ষেত্রেই বলছি, 130 প্লাস যাদের কিন্তু তারা কিন্তু 100% সিলেক্টেড। ঠিক আছে, তারা কিন্তু 100% সিলেক্টেড, মেরিটে নাম চলে আসবে। কারণ তোমরা জানো জিডিতে কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ বলো আর ফার্স্ট ব্যাচ বলো কিন্তু প্রচুর সিলেকশন হয়েছে এবং মেরিটটা খুব কম গিয়েছে। ঠিক আছে, এবারে যদি একই বিষয়ে টেকনিক্যালের ক্ষেত্রে চলে আসি, এটা কিন্তু 150 প্লাস, ঠিক আছে, 150 প্লাস কিন্তু এটা আসতে পারে অ্যাভাব। এটা একটা অ্যানালাইসিস বা সম্ভাবনা, সেটা তো মেরিট এলেই বোঝা যাবে যে এখানে কিরকম গেছে, সেকেন্ড ব্যাচের যে কাট অফ সেটা কিরকম যাচ্ছে। ঠিক আছে, এরপরে যদি ক্লার্ক নিয়ে কথা বলি, ক্লার্কের দেখো কিন্তু তোমরা 145 থেকে 150 প্লাস অর্থাৎ অ্যাভাব যেতে পারে। ঠিক আছে, এটা শুধু একটা ধারণা বা আগের যে সমস্ত বছরগুলোতে এক্সাম হয়েছে সেগুলোর বেসিসে কিন্তু এই তোমাদের কাট অফটা বানানো হয়েছে। বাকি তোমাদের যে কোনো একটা ইয়ারের রেজাল্ট বেরোলে কিন্তু অনুমান করা যাবে যে তোমাদের সেকেন্ড ব্যাচের কাট অফ কত যাচ্ছে। ঠিক আছে, আর দেখো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা কিন্তু কমেন্ট করেছিলে, ঠিক আছে, তোমরা যারা কমেন্ট করেছিলে 125-এ চলে আসবে, 120-তে চলে আসবে, বন্ধু 120 প্লাসে কিন্তু আসবে না তোমাদের। ঠিক আছে, যারা উল্টো পাল্টা কমেন্ট করছো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা উল্টো পাল্টা কমেন্ট করো না। তোমরা 130 প্লাস কিন্তু করলে তোমাদের নাম্বার আসবে, কিংবা 125 প্লাস করলেও তোমাদের নাম আসার কিন্তু আছে, সুবিধা আছে বা তোমাদের চান্স আছে নাম আসার। কিন্তু তোমরা ভাবছো 120-তে তোমাদের মেরিটে নাম আসবে, এটা কিন্তু একদম রং জিনিস। ঠিক আছে, তো এটা ভেবো না আর উল্টো পাল্টা কমেন্ট করো না। একটু ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের যে ডাউটটা আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কি করো, স্কিপ করে মিডিলে ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, মাঝখানের ভিডিওটা দেখে আমার কিছু অংশ আমি যেটা বললাম সেটা তোমরা কিন্তু আগে থেকে শোনোনি, মিডিলের পজিশনে তোমরা এসে শুনে কিন্তু তোমরা একটা আবল তাবল কমেন্ট করে দাও। ঠিক আছে, তো এরকম করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তখন তোমার যদি মনে হয় যে ভিডিওটা ভুল তাহলে কিন্তু তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, আর যাদের ভালো লাগে তারা তো অবশ্যই লাইক করো এবং সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা কিন্তু তোমাদের সঙ্গে প্রস্তুতি করছে বিভিন্ন রকম ডিফেন্স লাইনের। কারণ ডিফেন্স লাইনে যে সমস্ত নিউজ কিন্তু সর্বপ্রথম বা নোটিফিকেশন সেটা কিন্তু সর্বপ্রথম আমার এই চ্যানেলে আসে।